আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসিফ ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খামারটা ভাই। আসিফ ভাই তো বকনা বাচ্চা বা ষাঁড় বাচ্চা সবই? জি জি, আমার কাছে বকনা বাচ্চা এবং ষাঁড় বাচ্চা থাকে। আমি আজকে দুইটা রাথি সাহিওয়াল ষাঁড় বাচ্চা দেখাবো। আসলে খুব কোয়ালিটি সম্পন্ন ভাই, লাভে কম্বল মাথা। আসলে দর্শকরা দেখলে বুঝতে পারবেন না যে আসলে কোয়ালিটি সম্পন্ন কিনা। বাচ্চা তো অনেকগুলো দেখছি। হ্যাঁ, বাচ্চা অনেকগুলো আছে ভাই। সকালবেলা বিক্রি করছি 6-7টা বাচ্চা বিক্রি করছি তো সকালবেলা। তো দুইটা বাচ্চা দেখাবেন? আজকে আমি দুইটা বাচ্চাই দেখাবো, আর ইনশাল্লাহ আবার রবিবারের দিনে ইনশাল্লাহ আরেকটা প্রোগ্রাম যাবে। আসিফ ভাই চলুন তাহলে আমরা দেরি না করে ষাঁড় বাচ্চাতে। হ্যাঁ চলেন, গরুগুলা দেখাই। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখছেন বন্ধুরা। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আসিফ ভাই, এক নম্বরে এই ষাঁড় বাচ্চাটা জাতমান বয়সটা? ভাই এটা হচ্ছে একটা পাকিস্তানি রাথি সাহিওয়াল ষাঁড় বাচ্চা, অরিজিনাল পাকিস্তানি রাথি। বাচ্চাটা দেখানো হয় বাংলাদেশে অনেক বাচ্চা, অনেক দর্শক ভাইরা অনেকে প্রতিবেদন দেখে, কিন্তু এই বাচ্চাটার কোয়ালিটি রাথির মধ্যে অরিজিনাল রাথি হইতে হবে। এর যে ঠোঁট অরিজিনাল, দেখেন খয়েরি ঠোঁট। ওর চোখের মধ্যে বাঘের চোখের মধ্যে যেরকম আলো জ্বলে, এর চোখের মধ্যে কিন্তু এরকম আলো জ্বলে। এর যে মাথা কান কোয়ালিটি, মাজাটার দিক দিয়ে অরিজিনাল একটা কোয়ালিটি পূর্ণ রাথি সাহিওয়াল ভাই। পায়ের খুরগুলাও লাল লাল টকটক একদম খুরগুলা দেখান দর্শক ভাইদের যে আসলে হ্যাঁ খুব কোয়ালিটি সম্পন্ন রাথি বাচ্চা ভাই। আমি মনে করি যে এর উপরে রাথি বাচ্চা গরু এদের আমাদের বাংলাদেশে খুবই কম পাওয়া যায়। রাথি পাওয়া যায় ভাই, অনেক কোয়ালিটির অনেক কিছু রাথি পাওয়া যায়, কিন্তু এই কোয়ালিটির রাথিগুলো পাওয়া যায় না। মাজার যে শেপটা, বডিটা, লাভি, পায়ের খুর শুদ্ধ লাল বড় ভাই, বুঝতে পারছেন? কেমন হবে? এটার বয়স আছে আনুমানিক 7 মাস ভাই। 7 মাস? হ্যাঁ, বাচ্চাটা দেখান যে দর্শক ভাইদের যে এই বাচ্চাগুলো যদি কোনো দর্শক ভাই 2 বছর লালন পালন করতে পারে, ঠিক আছে, খুব লাভবান হবে এবং আশা করি বিগ বডির বাচ্চা হবে। কানগুলা, মাথাটা কতটুক, চোখগুলা, ঠোঁটটা, পায়ের গিরিগুলা দর্শক ভাইদের দেখালে বুঝতে পারবে যে আসলে খুব পার্সেন্টেজের গরু একটা দাদা। এক নম্বরে ষাঁড় বাচ্চাটার দামটা কেমন রাখছেন? আমি 1 আর 2 দুইটা জোড়া করেছি ভাই। আমি আজকে দুইটা গরুই দেখাবো। আমার গরুগুলা 8-10টা গরু ছিল, বিক্রি হয়েছে আমার কিছু গরু। আমার কাছে দুইটা গরুই আছে, আমি প্রোগ্রাম দেওয়ার জন্য রেখে দিছি ভাই, বুঝছেন? আমি এই দুইটা গরু আজকে প্রোগ্রামে দেখাবো। 1 আর 2 দুইটাই রাত্রি ষাঁড় বাচ্চা দেখাবো। যে আসলে দর্শক ভাইরা দেখছে অনেক জায়গাতে অনেক কিছু ষাঁড় বাচ্চা দেখছে, কিন্তু এই কোয়ালিটির রাত্রি সাহিওয়াল ষাঁড় বাচ্চা দেখছে কিনা আমার জানা নাই ভাই। কি জন্য আমার ব্যবসার লাইফে আমি অনেক রাতি বিক্রি করছি, কিন্তু এই কোয়ালিটির রাতে আমি পাইনি ভাই, বুঝছেন? আমি খুব কষ্টে কালেকশন করছি। হ্যাঁ, এবং আমি যেহেতু ব্যবসা করি, আমি গরুগুলা বিক্রি করব এবং জাতমান পার্সেন্ট দেখে দর্শক ভাই আমার থেকে কালেকশন করবে। দামটা কেমন এক নম্বর আর 2 নম্বরের সঙ্গে? দুইটার দাম চাচ্ছি আমি 1.5 লক্ষ টাকা বড় ভাই। হ্যাঁ, 1.5 লক্ষ টাকা দাম চাচ্ছি। হালকা কিছু সম্মান করে গরুগুলো আমি বিক্রি করবো। বন্ধুরা শুনলেন, 1 নম্বর আর 2 নম্বর দুইটা ষাঁড় বাচ্চার দাম আসিফ ভাই চালেন 1,50,000। তো দামটা কিছুটা কমতে পারবেন। জি। আর এটা এর যে মাথাটুক দেখান দর্শক ভাই, আসলে যে মাথা দেখলে ভাই মন ভরে যাচ্ছে বড় ভাই, বুঝছেন? পরবর্তী 2 নম্বর ষাঁড় বাচ্চাটা দেখি। হ্যাঁ চলেন। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখছেন। এই বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আসিফ ভাই, 2 নম্বরে এই ষাঁড় বাচ্চাটা জাত? ভাই এটাও সেম ক্যাটাগরি, ওটা লাল সাদা আর এটা হচ্ছে কালো সাদা বড় ভাই, বুঝতে পারছেন? এর যে লাভি, এর যে গলার কম্বল, মাথা দর্শক ভাইদের দেখান। আসলে যে কোয়ালিটি সম্পন্ন জিনিস। ঘটনা হচ্ছে ভাই, এটা তুতাবুরি ছাগলও কিন্তু 70,000 টাকা দিয়ে কিনে লাগে। আমার কথা হচ্ছে যে ভাই আমি জাত বিক্রি করি ভাই, আমি গরুর জাত বিক্রি করি। গরু আমার একটু ছোট, কিন্তু গরুর জাত ভাই, গরুর যে মাথা, গরুর পায়ের ঠ্যাং, এগুলা দর্শক ভাই দেখে যদি কোনো গরু কালেকশন করে ইনশাল্লাহ কখনোই আমার লস হবে না। আচ্ছা বন্ধুরা, যে মাথাটা দেখেন, নাভি কম্বলটা অনেক ভালো আছে দেখছেন, অনেক ভালো, অরিজিনাল 440 লাভি যাকে বলে। লাভিটা দেখান দর্শক ভাইদের, যে পায়ের গিরি, লাভে অনেক কোয়ালিটি ফুল বাচ্চা ভাই। আমি বাচ্চাগুলা আমার নিজের কাছে যদি মনে হয় যে ভালো, ইনশাল্লাহ দর্শক দেখেও মনে করবে যে ভালো ভাই। আমি ভালো জিনিস আমিও টাকা দিয়ে কালেকশন করি, আমার থেকেও তো দর্শক ভাইরা টাকা দিয়ে কিনবে। আসলে আমি ভাই খারাপ জিনিস বিক্রি করি না। আমি 10টার জায়গায় 5টা কালেকশন করি, দর্শক ভাইদের দেখায় যে আমি এর যে গেল সপ্তাহে যে 4টা গরু দেখালাম ভাই, খুব কোয়ালিটি সম্পন্ন যে গরুগুলো বিক্রি করলাম। তারপরে যে আজকে কিছু গরু নিয়ে আসছিলাম, কিছু গরু বিক্রি হয়েছে। আমার কাছে আপাতত 2টাই আছে, আমি 2টা গরুই দেখালাম দর্শক ভাইদের। ইনশাল্লাহ দর্শক ভাইদের পছন্দ হবে দাদা ভাই। বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স অনেক 6-7 মাস আছে ভাই। আচ্ছা, তো আসিফ ভাই আগে দেখেছেন 1 নম্বর ষাঁড় বাচ্চা, এটা 2 নম্বর ষাঁড় বাচ্চা। এটার দামটা তো আগে বলে দিয়েছেন, 1,50,000 বাচ্চা গুলো দেখান দর্শক ভাই। আসলে লাভই গুলা কি, আসলে ভালো জিনিসের ভাই বর্ণনা দিতে হয় না, বুঝছেন ভাই?
দর্শক ভাই দেখলে বুঝতে পারে আসলে যে ভালো জিনিসের বর্ণনাগুলা। আচ্ছা বন্ধুরা, আপনারা আগে শুনেছেন 1 নম্বর আর এই 2 নম্বর, এই দুইটা ষাঁড় বাচ্চার দাম আসিফ ভাই বলে দিয়েছেন 1,50,000। জি, আগে দেখেছিলেন 1 নম্বর, এটা দেখলেন 2 নম্বর ষাঁড় বাচ্চা। সিঙ্গেল নিলে দাম আলোচনা সাপেক্ষে নিবো আর কেউ ভাই। যদি আলাদাভাবে নিতে চান ষাঁড় বাচ্চাগুলি, তাহলে দাম দর করে নিতে হবে। দর্শক উদ্দেশ্যে বলি ভাই, যে গরুগুলা দেখাইলাম, কোনো দর্শক ভাইরা কোনো ডেয়ারি ফার্মওয়ালারা যদি কোনো মানে এই গরুগুলা নিয়ে যদি লালন পালন করে 1-1.5 বছর ইনশাল্লাহ ভালো একটা প্রফিট পাবে এবং খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই। যে দুইটা বাচ্চা দেখালাম যে আসলে রাঁচি সাহিওয়াল অনেক পাওয়া যায়, আমি নিজে অনেক বিক্রি করি, কিন্তু এই জাত এই মান কোয়ালিটির গরু ভাই আমি বিক্রি করিনি কখনোই, বুঝছেন। যে দুইটা গরু নিয়ে আসছি, দর্শক ভাইরা দেখলে যদি ভালো লাগে, হ্যাঁ হালকা কিছু দরদাম করে নিতে পারবে। এবং আমি মনে করি যে এই গরুগুলা যদি কোনো দর্শক ভাইরা নিয়ে দুইটা গরু এক জায়গায় রাখে, ইনশাল্লাহ ভালো টাকা প্রফিট করতে পারবে।